জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর ভাষণ দেবেন সাধারণ পরিষদে। রাজধানী সহ দেশের অধিকাংশ মার্কেটে অগ্নি নিরাপত্তা নেই, ঝুঁকি এড়াতে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ফায়ার সার্ভিস। উদ্বোধনের অপেক্ষায় আখাউড়া আগরতলা রেলপথ, দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 22 সেপ্টেম্বরে সাধারণ পরিষদের অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা। পাশাপাশি রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। আরও জানাচ্ছেন ফারজানা শোভা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল 10:12 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে 4 ঘণ্টা যাত্রা বিরতির পর নিউ ইয়র্ক সময় 17 সেপ্টেম্বর রাত 10:50 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা আছে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির। 18 সেপ্টেম্বর বসছে জাতিসংঘের সাধারণ পরিষদের মূল অধিবেশন। এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি, সার্বজনীন স্বাস্থ্য ও অর্থায়ন সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সাইট ইভেন্টে যোগ দেবেন। 17 থেকে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী 19 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে উচ্চ পর্যায়ের বিতর্কের প্রথম দিনে যোগ দেবেন। 22 সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর 1টা থেকে 2টার মধ্যে ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা। 19 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী 18 সেপ্টেম্বর নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে ইউনিডো ও ডেলোয়েট আয়োজিত থট ফর ফুড, কোলাবোরেটিং ফর ফুড সাপ্লাই চেইন ইনোভেশন টু অ্যাক্সিলারেট দ্য এসডিজিস শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। একই দিনে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে এসডিজি সামিট লিডার্স ডায়ালগ 4 শীর্ষক আরেকটি সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24 সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যাবেন সরকার প্রধান। এরপর যুক্তরাজ্য হয়ে 4 অক্টোবর দেশে ফিরবেন বঙ্গবন্ধু কন্যা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। সচেতনতার অভাবে রাজধানী সহ সারা দেশের অধিকাংশ মার্কেট অগ্নি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে ঝুঁকি এড়াতে যে কোনো ধরনের সহযোগিতা করবে তারা। রিপোর্ট আহমদ বাবুর। রাজধানীর নবাবপুরে দেশের সবচেয়ে বড় ইলেকট্রিক্যাল মার্কেট। প্রতিদিন এখানে 137টা মার্কেটে লেনদেন হয় শত শত কোটি টাকার, কিন্তু আগুনের জন্য নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। কয়েক বছর আগে কিছু অগ্নি নির্বাপক যন্ত্র লাগানো হলেও সেগুলোর কার্যকারিতা এখন আর নেই। প্রপারলি যেটা ফায়ার সলিউশন চাচ্ছেন, ওই সলিউশন আমাদের নবাবপুরে কোনো মার্কেটেই নেই। পুরান ঢাকায় যে সমস্ত মার্কেট আছে এগুলো নিয়ে আমরা শঙ্কায় আছি। আমি আমার দোকান করতেছি, পাশের জনের দোকান করতেছে, কেউ এই ব্যাপার নিয়ে অতটা সতর্কমূলক অবস্থান নিচ্ছে না। এখন এটা কেউ চাইলে একটা দোকান এটা নিতে পারবে না, এটা ইলেকট্রিক অ্যাসোসিয়েশন থেকে নিতে হবে। ব্যবসায়ীরাও স্বীকার করছেন নবাবপুরের কোনো মার্কেটে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। আমাদের ফায়ারের যে এইগুলো আছে, কি বলে এটাকে, কন্টেইনার যেগুলো, ওগুলো আছে 6-7 বছর আগে দিচ্ছি, তখন অবশ্যই চলছে, দেখছি আমরা, কিন্তু এখন আমরা কেউ করি না, দেখিও না। আর এটা তো মনে হয় টাইম কয় বছর থাকে? 1 বছর, 1 বছর না 6 মাস, কিন্তু অনেক পুরানো জিনিস। ওয়াসা, ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সচেতনতার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। সম্পূর্ণ যে আমরা সঠিকভাবে করতে পারবো তা বলছে না, বাট সবার কানে ঘরে ঘরে পৌঁছায় দিব। বিশেষ করে আমাদের প্রত্যেকটা দোকানে তারা বুঝবে যে আমাদের ফায়ার সেফটির জন্য আমাদের এই করা দরকার। উইদিন 6 মান্থ আমরা একটা পর্যায়ে চলে আসতে পারি। দেশের বাজারে আধুনিক ফায়ার অ্যালার্ম ও হাইডেন্ট সিস্টেম পাওয়া যায়,
এসবের মাধ্যমে দ্রুত আগুন লাগার স্থান নির্ণয় করে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া রয়েছে বিশেষ ধরনের বল, যেটি দোকান অথবা বাসায় রাখলে অন্তত ১০০ বর্গফুট এলাকা আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। আগুন নিয়ন্ত্রণের যন্ত্রপাতি আমদানিকারকরা বলছেন, প্রযুক্তির যুগে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগলো, ওখানে যদি ব্যবসায়ীরা ১৫ থেকে ২০ লাখ টাকার মতো খরচ করে যদি ওখানে ফায়ার হাইডেন্স সিস্টেম করতো, তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটতো না। একের পর এক মার্কেটগুলো পড়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কেউ গ্রহণ করতেছে না। আগুনের বিষয়ে মানুষের সচেতন হওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসকে দ্রুত জানানোর অনুরোধ জানান কর্মকর্তারা। দেশের বেশিরভাগ মার্কেটের আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়। এ কারণে বিদ্যুতের লাইনের লোড পরীক্ষা করা দরকার। প্রতিষ্ঠানে কী ধরনের দাহ্য বস্তু থাকে, আপনার প্রতিষ্ঠানে কি ব্যবহার করা হবে, এগুলোর উপর নির্ভর করে একটা ফায়ার সেফটি প্ল্যান প্রণয়ন করা থাকে এবং এই ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী যদি আপনি সেটার বাস্তবায়ন করেন, তাহলেই ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবে এবং সেটা হলো একটা স্থায়ী ব্যবস্থা। আগুন নিয়ন্ত্রণে বাধা না দিয়ে ফায়ার ফাইটারদের সহযোগিতারও আহ্বান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের। ফায়ার সার্ভিস রাত দিন ২৪ ঘন্টা প্রস্তুত থাকে একটা টেলিফোনের অপেক্ষায়। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা। উদ্বোধনের অপেক্ষায় আখাউড়া আগরতলা রেলপথ প্রায় ৫ বছরে কর্মযজ্ঞ শেষে এই পথে পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই রেলপথের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হলো, যা বিশেষ ভূমিকা রাখবে দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। ভারত বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ২০১৮ সালের জুলাইয়ে আখাউড়া আগরতলা রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ১২.২৪ কিলোমিটার রেলপথের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ৬.৭৮ কিলোমিটার। খরচ হয় ২৪১ কোটি টাকা। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড রেলপথ নির্মাণ কাজ করে। তবে করোনা মহামারী সহ নানা সংকটে ১.৫ বছরের প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় লেগেছে ৫ বছরেরও বেশি। ১৩ সেপ্টেম্বর এ রেলপথে গঙ্গাসাগর রেল স্টেশন থেকে ভারত সীমান্তবর্তী শিবনগর পর্যন্ত বাংলাদেশ অংশে একটি খালি কন্টেইনার ট্রেন ৪টি বগি নিয়ে সফলভাবে চালানো হয়। ট্রেনটি ৩০ কিলোমিটার গতিতে চালিয়ে শিবনগর হয়ে পুনরায় গঙ্গাসাগর ফিরে আসে। এদিকে ইমিগ্রেশন, কাস্টমস ভবন এবং প্ল্যাটফর্মের কাজও প্রায় শেষের দিকে। বৃহৎ প্রকল্পটি এখন উদ্বোধনের অপেক্ষায়। এ রেলপথের মাধ্যমে বাণিজ্য প্রসারের পাশাপাশি দুদেশের মানুষের সম্পর্কেও আনবে নতুন মাত্রা। বিভিন্ন ধরনের মালামাল ইন্ডিয়া থেকে আসবে এবং বাংলাদেশ থেকে যাবে। বাংলাদেশের রেলপথ ব্যবহার করে তারা যদি আগরতলা থেকে কলকাতায় পৌঁছায়, সেক্ষেত্রে ৮ থেকে ১০ ঘন্টা সময়ে পৌঁছাতে পারবে। যারা আমরা ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা পাবো, এলাকার বেকার ছেলেরা যারা আছে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। পূর্বাঞ্চলে এই প্রথম এই কানেক্টিভিটি তৈরি হলো। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, প্রকল্পের ৯৮ ভাগ কাজ শেষ। এখন কাস্টমস ও ইমিগ্রেশন ভবনের শেষ মুহূর্তের কাজ চলছে। তবে উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে রেলপথ। ये जो ट्रैक है अभी पूरी तरीके से एकदम उसको इस्तेमाल करने के लिए एकदम रेडी है। ট্রেনের পরীক্ষামূলক চলাচল সফল হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রকল্প পরিচালক। ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়ার জন্য উপযোগী কিনা আমরা দেখলাম যে হ্যাঁ, ট্রেন ইনশাল্লাহ লাইনটা খুব ভালো হয়েছে এবং আমরা খুবই হ্যাপি। দিনক্ষণ চূড়ান্ত না হলেও শিগগিরই দুদেশের প্রধানমন্ত্রী বৃহৎ প্রকল্পটির উদ্বোধন করবেন। মাসুম আল ইসা, ২১শে টেলিভিশন। সংস্কারের শেষের দিকে মীর জুমলার সেই ঢাকা গেট চলতি মাসে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ৪০০ বছরের ঐতিহ্যবাহী স্থাপনাটি। ইতিহাসবিদ মুনতাসির মামুন বলছেন, নতুন প্রজন্মের কাছে সমৃদ্ধ কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে পুরান ঢাকার ছোট কাটরা, বড় কাটরা সহ অন্যান্য স্থাপনাগুলোকে সংরক্ষণ করতে হবে। রিপোর্ট শাকের আরজুর।
গেট। শাহবাজ খানের মসজিদের দিকটা ভেঙে গিয়েছিল, মাঝখানেরটা ভেঙে গিয়েছিল, নতুনভাবে করা হয়েছে। সিটি কর্পোরেশনের এই দুটো এবং ডান দিকে যেটা আছে বিশ্ববিদ্যালয়ের দিকে, সেটাকে রেস্টোর করছে বা পুনঃসংস্কার করছে। প্রস্তাব করা হয়েছে যে পুরনো ছবি দিয়ে একটা জাদুঘরের মতো একটা ওয়ালে থাকবে, নতুন কয়েকটি বেঞ্চি থাকলো, একটা ফলক থাকবে। সম্প্রতি দক্ষিণ সিটি কর্পোরেশন পুরান ঢাকার কয়েকটি স্থাপনা সংস্কার কাজে উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চলতি মাসেই শেষ হবে ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেটের সংস্কার কাজ। তারপর তা খুলে দেয়া হবে দর্শনার্থীদের কাছে। তারা যেরকমভাবে আমাদের শিডিউল দিচ্ছে ঠিক সেরকমভাবে আমরা করতেছি। আরও প্রায় 20-25 দিন বা 1 মাসের মতো। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস সংস্কৃতি তুলে ধরতে মীর জুমলা ঢাকা গেটের মতো বাহাদুর শাহ পার্ক, বলদা গার্ডেন, লালবাগ কেল্লা, জিঞ্জিরা প্রাসাদ, বড় কাটরা, ছোট কাটরা, রূপলাল হাউস, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, আর্মেনীয় গির্জা, কার্জন হল, পরিবিবির মাজার সংরক্ষণ ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা বললেন ইতিহাসবিদরা। বলেছি রূপলাল হাউস, বিশেষ করে বড় কাটরা, ছোট কাটরা একসঙ্গে নিয়ে অবশ্যই রক্ষা করতে হবে। এই তিনটি হচ্ছে ঢাকার অন্যতম প্রত্নসম্পদ। এর মধ্যে আহসান মঞ্জিল ছাড়া অন্যান্য স্থাপত্য বিনষ্টের পথে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার 10 উপজেলায় জমজমার ধানের চারার হাট। ভালো মানের চারা কিনতে আসছেন আশপাশের জেলার কৃষকরাও। দিনে 5-6 লাখ টাকার চারা বিক্রি হলেও স্থায়ী বাজারের অভাবে যত্রতত্র হাট বসায় বাড়ছে দুর্ভোগ। প্রতিনিধি তথ্যচিত্র জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। রোপা আমন মৌসুমে এবারও বসেছে ধানের চারার হাট। কৃষকদের হাঁকডাকে মুখরিত হাটগুলো। সকাল থেকে সন্ধ্যা উৎসব মুখর পরিবেশে চলছে কেনাবেচা। মান ভালো হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার চারার কদর সর্বত্র। এখানে গাইন্ধা, খাসা, নাজিরশাইল, বিনা সাদ, বিনা 22, ব্রিধান 75, 87 ছাড়াও স্থানীয় জাতের পাজাম চালের চারা পাওয়া যায়। বিক্রেতারা জানান প্রকার ভেদে প্রতি আটি চারা 120 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। দিন শেষে বিক্রি 5 লাখ টাকারও বেশি। ভালো মানের চারা তারা উপকৃত ভালো মানের ধান হয়, প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ধানের চারা বিক্রি করা হয়। হবিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়ি আসছি জ্বালা বিষের লাগি। সবচেয়ে বড় হাটটি বসেছে সদর উপজেলার নন্দনপুরে। তবে বাজার পরিচালনায় স্থায়ী জায়গা না থাকায় মহাসড়কের পাশে ঝুঁকি নিয়েই চলছে বেচাকেনা। এটা একটা মহাসড়ক, গাড়ি ঘোড়া চলতেছে। বাজারটা যদি একটা সাইডে সুযোগ সুবিধা করে দিত সরকার, আমরা কাছে অনেক ভালো হলো, আমরা লাগেও ভালো হলো। মানসম্মত বীজতলা তৈরিতে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে জানিয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে এবার বিক্রি দাঁড়াতে পারে 2 কোটি টাকায়। আমরা আশা করছি এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রায় 2 কোটি টাকার মতো চারা বেচা কিনা। তো এই চাহিদার প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসনের সাথে বিষয়টা নিয়ে আলাপ করব, যাতে তারা একটা স্থায়ী বাজার তৈরি করে সেখানে চারা বেচে। চলতি মৌসুমে প্রায় 2900 হেক্টর জমিতে নানা জাতের বীজতলা তৈরি হয়েছে, যা গেল বছরের তুলনায় প্রায় 200 হেক্টর বেশি। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর ভাষণ দেবেন সাধারণ পরিষদে। রাজধানী সহ দেশের অধিকাংশ মার্কেটে অগ্নি নিরাপত্তা নেই, ঝুঁকি এড়াতে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ফায়ার সার্ভিস। উদ্বোধনের অপেক্ষা আখাউড়া আগরতলা রেলপথ, দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।